অনেক দিন পরে একটা শাড়ি পরলাম, তা আবার বাবার বাড়িতে এসে। কিন্তু শাড়ি পরে কি শান্তি আছে? এমনিতেই তো গরম, তার উপরে হচ্ছে কালো কালার, আর কালো কালার তো আমার এমনিতেই পছন্দ। তো দেখেন না, পাকা হাতের করে নিয়ে বাতাস করেই যাচ্ছি, কারণ গরম লাগছে এই জন্য আর কি। তো আসলে কি বলবো বলেন তো, মাঝে মধ্যেই না আমার শাড়ি পরার অনেক ইচ্ছে জাগে। তো শাড়ি পরিও, বাট ইদানিং অনেকটা কমে গেছে। মানে আগে তো প্রত্যেক সপ্তাহে শাড়ি পরতাম, কিন্তু এখন আর অতটা পরতে ইচ্ছে করে না, কেন জানি সব কিছুতে ধৈর্য নাই হয়ে যাচ্ছে। আর ভাবলাম যে ঠিক আছে, বাবার বাড়িতে যেহেতু মেলা উপলক্ষে একটা শাড়ি পরাই যায়। তো এই তো সিম্পল একটা শাড়ি বেছে নিলাম আর পরলাম। আর আমার কেন জানি বরাবর সিম্পল শাড়িটাই বেশি পছন্দ। হালকা একটা অর্নামেন্টস থাকবে, অর্নামেন্টসের মধ্যে শুধু হাতে বালা থাকলে আমার আর কোনো কিছুরই দরকার হয় না। তো যাই হোক, রাস্তা দিয়ে হাঁটাহুটা করতেছিলাম বিকেল টাইমে, ভালোই। অনেকেই বলে না যে শাড়িতেই নারী, আসলেই কিন্তু আমারও সেইটাই মনে হয়। শাড়ি পরলে আপনাকে যতটা সুন্দর লাগবে, সুশীল লাগবে, অন্য ড্রেসে কিন্তু অতটা সুন্দর লাগে না। আর আমি হচ্ছে গর্জিয়াস শাড়িগুলাই অনেকটাই কম পরি। বিয়ে ফাংশন ছাড়া আমি অতটা গর্জিয়াস শাড়ি পরি না। তবে আমার সবসময় মনে হয় যে সিম্পল যে শাড়িগুলো আছে, সুতি শাড়ি, তো সেইগুলোই আমি মানে সবচেয়ে বেশি কিনি আর পরি। আর এতে কেন জানি আমাকে বেশি মানায়। আগে তো আমি কোথাও ঘুরতে যাওয়ার সময়ও আমি শাড়ি পরে নিতাম, কিন্তু এখন দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই ধৈর্যটা আমার আর নাই। মানে বাচ্চাদের রেডি করো, নিজে রেডি হও, তো কোনো রকম একটা পরলেই হলো। শাড়ি পরতে তো অনেকটা টাইম লাগে বা ধৈর্যেরও ব্যাপার আছে। তো যাই হোক, তারপরে মাঝে মধ্যে পড়তে শখ জাগে বা ইচ্ছে হয়, এই জন্য পড়ি। আর এইদিকে হচ্ছে আমার বাবার বাড়ির সামনে দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে এবং সামনে একটা পুকুরও আছে। অনেকেই এর আগে আমি যখন আমার বাবার বাড়ির ভিডিওটা দিয়েছিলাম, অনেকেই পছন্দ করেছিল যে আপু আপনার বাবার বাড়ির সামনে অনেক ফাঁকা জায়গা। হ্যাঁ, আসলে মানে রাস্তার সাথেই মানে বাড়িটা, আর বাড়ির চারিপাশ দিয়ে প্রচুর হচ্ছে ফলের গাছ আছে, যেমন আম, জলপাই, কাঁঠাল, লিচু, আর মাঝখানে অনেকটা ফাঁকা। আর এই রাস্তাগুলো চলে গেছে একদম আমাদের গ্রামের ভিতর দিয়ে অন্য একটা গ্রামে, যদিও মানে গ্রামের শুরুতেই আমাদের বাড়ি, এই জন্য আমার ভালো লাগাটা আরও বেশি কাজ করে। আর বাড়িতে যেহেতু আরো অন্য কেউ নাই, এক আমি ছাড়া তো আর কেউ নেই, ভাই একটা আছে, ভাইয়ের বউ তো এখনো হয় নাই। এই জন্য মানে আম্মুর কিছু কিছু কাজে আমার হেল্প করতে হয়, যদিও হেল্পিং হ্যান্ড থাকে। তারপরেও যেমন আজকে মেলার দিন ছিল, আম্মুর হাতে হাতে অনেক কাজে হেল্প করতে হয়েছে, যদিও আম্মু একা, এই জন্যই আর কি হেল্পিং হ্যান্ডটাও ছিল না। যেহেতু মেলার দিন, তাদের বাসাতেও অনেক লোকজন ছিল, এই জন্য উনি আসতে পারেন নাই। আর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যদি একটু আম্মুকে হেল্প করি তাহলে তো ভালোই হয়। তো এখন এই যে বিকেলবেলা ভার্সিটিদের সঙ্গে ঘুরতে বের হচ্ছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।